হাই বন্ধুরা, গার্ডেনিং সিড প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হলো মিষ্টি কুমড়োর গাছের কিভাবে পরিচর্যা করলে বা কি কি খাবার দিলে তোমরা মিষ্টি কুমড়োর গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফলন পেতে পারো, সেটাই আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো আমি এই মিষ্টি কুমড়োর গাছগুলো আমি বাজার থেকে বীজ সংগ্রহ করে সেখান থেকে কিন্তু লাগিয়েছি। তো দেখো আমার গাছগুলো মোটামুটি বড় হয়েছে। এখানে আমার গাছগুলোর বয়স 20 থেকে 25 দিন হবে। আমি এই গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন সেই রকম কোনো খাবার দিইনি, এমনিতেই কিছুটা গোবর সার দিয়ে গাছগুলোকে আমি লাগিয়ে দিয়েছিলাম, মানে বীজ লাগিয়ে দিয়েছিলাম। তো আমার এই গাছগুলো মোটামুটি এখন বড় হয়েছে আর এখন এইগুলোর মধ্যে খাবার দেওয়ার সময় হয়েছে। তো আমি আজকে কিছুটা খাবার দেব এইগুলোর মধ্যে। সেই জন্য আমি এই প্রত্যেকটা গাছকে এইভাবে গাছের গোড়া থেকে কিছুটা দূরে একটু সার্কেল বানিয়ে নিয়েছি এবং একে একে করে আমি আমার খাবারগুলো এই গাছগুলোতে দেব। তো প্রথম যে খাবারটা দিচ্ছি সেটা হলো গোবর সার। এই গোবর সারগুলো আমার বাড়িতে 1 বছরের পুরনো, যেগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে ডাস্ট করে নিয়েছিলাম। গোবর সার আপনারা কম বেশি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। গোবর সার একটা খুব ভালো সার যা গাছের ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, নতুন গোবর সার যাতে না হয়, অনেকটা পুরনো গোবর সার হলে খুব ভালো হয়। তো আমি পুরোটা সার্কেলে এইভাবে গোবর সারটা ভালো করে দিয়ে দিচ্ছি। আমি আমার সবগুলো মিষ্টি লাউ গাছের মধ্যেই এইভাবে গোবর সারগুলো দিয়ে দেব। তারপর আমি আরেকটা সার দেব, দ্বিতীয় যে সারটা সেটা আমি দেব। তো এই গোবর সারটা খুবই ভালো গাছের জন্য। তারপরে যে দ্বিতীয় সারটা আমি দিচ্ছি সেটা হলো ডিএপি। ডিএপিতে রয়েছে ফসফেট জাতীয় সার, আর এটা গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধিতে খুব সাহায্য করে। আর আমি এখানে 1 মুঠো ডিএপি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের জন্য। তো গাছের মূল এবং শিকড়ের গ্রোথ খুব ভালো করে এই ডিএপি সারটা। তা আমি 1 মুঠোর মতো পুরোটা জুড়ে ছড়িয়ে দিলাম। তারপরে যে সারটা দিচ্ছি তৃতীয় সার সেটা হলো ইউরিয়া। ইউরিয়াও এখানে আমি দিচ্ছি 1 মুঠো। এই ইউরিয়া সার গাছের ডালপালা এবং কাণ্ড পত্রের বৃদ্ধিতে খুব সাহায্য করে আর গাছকে খুব গাঢ় রং প্রদান করে। তারপরে যে লাস্ট সারটা আমি দিচ্ছি বা চতুর্থ যে সারটা দিচ্ছি সেটা হলো লাল পটাশ। এই লাল পটাশিয়াম থাকে এবং গাছের পাতাগুলোকে ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে। আর অনেক সময় দেখা যায় যে গাছে পোকামাকড়ের সমস্যা হয়, আর এই ইউরিয়া আর এই পটাশ সারটা গাছের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে, বিভিন্ন ধরনের রোগবালাইয়ের হাত থেকে এই লাল পটাশ সারটা রক্ষা করে। তো আমি প্রত্যেকটা গাছের গোড়াতেই এইভাবে আমার সারগুলো দিয়ে দিলাম। এখন লাল পটাশটাও আমি 1 মুঠোই দিয়েছি। এখানে আমি আমার মিষ্টি কুমড়োর গাছের জার করেছি 15 থেকে 20টা। তো সবগুলো জারেই আমি এইভাবে একের পর এক সার প্রয়োগ করেছি। তারপর যে সার্কেলটা তৈরি করেছিলাম সেই সার্কেলটা মাটি দিয়ে একটু ভরাট করে দিয়েছি। তারপরে সার প্রয়োগ করার ফলে আমি ভালো করে সবগুলো গাছের মধ্যেই জল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আজকে সার প্রয়োগ করেছি তো ভালো করে জল দিয়ে দিলে সারটা ভালো করে মাটির মধ্যে মিক্সড হয়ে যাবে এবং গাছ খুব সহজভাবেই সেই খাবারটা গ্রহণ করবে। আপনারাও সার দিয়ে ভরপুর পরিমাণে জল দিয়ে দেবেন। তো আমি যেভাবে সার প্রয়োগ করেছি আপনারাও এইভাবে সার প্রয়োগ করার চেষ্টা করবেন। একদম গাছের গোড়ার মধ্যেই সার প্রয়োগ করবে না, গাছের গোড়া থেকে কিছুটা দূরে সার্কেল বানিয়ে সার দিলে খুব ভালো হয়। এতে করে গাছের গোড়াটা মানে নষ্ট হয়ে যায় না। আর একদম গাছের গোড়াতেই যদি সার প্রয়োগ করেন তাহলে গাছের গোড়াটা দেখা যায় নষ্ট হয়ে যায়। দেখো বন্ধুরা, সার প্রয়োগ করার আমার এখানে 7-10 দিন পর গাছটা খুব ভালোই বৃদ্ধি হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। আপনারাও এইভাবে গাছের মধ্যে যদি খাবার দেন অবশ্যই আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বড় হয়ে আসবে আর প্রচুর ফুল ফল গাছের মধ্যে চলে আসবে। দেখো বন্ধুরা, সার প্রয়োগ করার আমার 1 মাস পর গাছ সম্পূর্ণ আমার প্রত্যেকটা গাছ খুব সুন্দর ঝোপঝালো হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফলও ধরছে।
তো আপনারাও যদি এইভাবে আমার দেখানো প্রসেসে এইভাবে সার প্রয়োগ করেন, গাছের যত্ন করেন, তাহলে দেখবেন অবশ্যই আপনারাও সাকসেস হবেন, প্রচুর ফলন হবে আপনাদের গাছেও। তো দেখো বন্ধুরা, আমার গাছে মিষ্টি কুমড় কিন্তু ধরতে শুরু করেছে, খুব বড় বড় সাইজের মিষ্টি কুমড় হচ্ছে। তো তোমরা এইভাবে চেষ্টা করলে তোমাদের গাছে প্রচুর ফলন হবে। আর যারা ছাদ